হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পদ্মে পাখির নীড়। আজকে আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বাড়িতে এই শীতের সন্ধ্যায় অনেক মুচমুচে স্ন্যাক আইটেম সবারই খেতে ইচ্ছে করে, তো সবসময় সেগুলো কিনে আনা পসিবল হয় না। বিশেষ করে মেলার যেসব আইটেম হয়, যেমন গজা, শুঁটি, নিমকি, এগুলো যদি আমরা চটজলদি বাড়িতে বানাতে পারি, তো আজকে এই রেসিপি নিয়েই এসেছি। দারুণ স্বাদের বিভিন্ন 1 কাপ ময়দা দিয়ে কিভাবে চটজলদি বিভিন্ন রকম শুঁটি, গজা, নিমকি বানাবো, তো সেটাই আজকে দেখে নেব। তো ভিডিওটা শুরু করার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও। প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, যেহেতু আমি 3 রকম আইটেম বানাবো তাই ময়দার পরিমাণটা বেশি নিয়েছি। এর মধ্যে একটু নুন, খাবার সোডা, একটু কালো জিরে, সাদা তেল আর অনেকটা পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে হালকা হাতে আস্তে আস্তে করে মাখাতে হবে। ঘিটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মেশাতে হবে, যাতে কোনো রকম দলা না থাকে, এবং খুব ভালোভাবে মাখিয়ে নেবার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই রকম শক্ত একটা এমনভাবে হাতের মুঠোতে করে নেবে, যখন ভাঙার চেষ্টা করবে দেখবে সহজে ভাঙবে না, তখন বুঝতে পারবে যে ঘিয়ের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মেখেছে। নইলে জিনিসটা ক্রাঞ্চি ভাব বা যে ময়েন যেটাকে বলে সেটা হবে না। এইভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর হালকা হাতে আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে মাখাতে হবে। খুব নরম ডো হবে না, একটা শক্ত টাইপের ডো হবে। তো প্রথমেই অনেকটা জল দিয়ে দেবে না, হালকা হাতে একটু একটু করে সামান্য জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। এটা খুব বেশি টাইমের রেসিপি নয়, কারণ এগুলো চটজলদি হয়ে যায়। তো দেখো, এইভাবে আস্তে আস্তে একটু একটু জল দিয়ে আমি মাখাচ্ছি। এইভাবে একটা শক্ত ডো মেখে নেব। শক্ত ডোটা মেখে নেওয়ার পর এই ডোটাকে মিনিট 15-এর জন্য, দেখতেই পাচ্ছ এই রকম একটা শক্ত ডো মাখিয়ে নেব। এরপর এটাকে মিনিট 15-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে চলো 15 মিনিট পরে চলে এলাম। দেখতে পাচ্ছ এটা অনেকটা তাও নরম হয়ে গেছে। তো এটা আমি আরেকবার থেসে নিচ্ছি ভালোভাবে হাতের সাহায্যে। এরপর আমি ছুরি দিয়ে 3টে ভাগ করে নিচ্ছি। নিমকির জন্য একটা, গজার জন্য একটা, আর শুঁটির জন্য 2টো ভাগ। তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে ভাগ করে নিলাম। এরপর একটা একটা ভাগ নিয়ে বেলন চাকিতে সামান্য তেল লাগিয়ে এইভাবে বেলে নেব। যেহেতু গজাটা যখন তৈরি করব এটা একটু মোটাই হবে, তো মোটা হবে, এবং এইভাবে ছুরির সাহায্যে 4 সাইডটা আগে ভালোভাবে কেটে নেব। 4 সাইডটা কেটে নিয়ে একটা চৌকা শেপ দিয়ে দেব। এই সাইডের অংশগুলোকে বাদ দিয়ে দিলাম। এরপর এটাকে আস্তে আস্তে 3টে লম্বে 3টে আমি করে নিয়েছিলাম। তোমরা চাইলে একটু মোটাও করতে পারো, পাতলাও করতে পারো, বাট যেরকমই করবে নিজেদের মতন করতে পারো। এইবারে দেখো, এই দেখো 4 কোণা 4 কোণা হয়ে গিয়েছে, এবং বাকি যে অংশগুলো ছিল ওইগুলোকেও আমি আরেকবার বেলে, তো আরেকবার ওইগুলোতেও আমি 4 কোণা শেপ করে নিয়েছিলাম। তো ওইগুলোও তোমরা করে নিতে পারো, বাট আমি ওইগুলোকে আবার হাতের সাহায্যে এইভাবে একটা গোল মন্ডের মতন করে ওটাকে আবার বেলুন চাকিতে বেলে আরও 4টে ভাগ মতন করে নিয়েছিলাম। তো দেখতেই পেলে আমার প্রথম আইটেম গজা কিভাবে আমি বানিয়ে নিলাম। এরপর এটা তেলের মধ্যে ছাঁকবো। তো চলো বাকিগুলো আগে রেডি করে নিই, তারপর তেলে ভাজাটা তোমাদের দেখাচ্ছি। এরপর আবার পাতলা করে, খুব পাতলা নয়, একটা মিডিয়াম থিকনেস থাকবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই রকম থিকনেসটা হবে। আবার একটা মণ্ড নিয়ে বেলে নিয়ে ভালোভাবে চারদিক থেকে ঠুকে দিয়ে এরপর এটা আমি শুঁটি বানানোর জন্য সরু সরুভাবে একটু কেটে নেব। সরু সরু এটা প্রথমে 2টো ভাগ করে নিলাম। 2টো ভাগ করে নেওয়ার পর এগুলোকে হালকা হাতে ছুরি দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নেব। সরু সরু করে কেটে আর আবার আড়ে আড়ে করে কেটে নিলেই লম্বা লম্বা শুঁটির আকার চলে আসবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে এগুলো বানালাম। এগুলো তোমরা নিজেদের মতনও শেপ দিতে পারো। দেখতেই পাচ্ছ এগুলো একটা আরেকটার সঙ্গে, যে শুঁটি তো পুরো পারফেক্ট 4 কোণা হয় না, একটু তেড়া বেঁকা হয়ই। তো বুঝতেই পারছো এইভাবে শুঁটিটা বানিয়ে নিলাম। এইভাবে আরও বাকি শুঁটিগুলোও বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এইভাবে একটা একটা টুকরো করে শুঁটিগুলো কেটে নিচ্ছি।
এইভাবে বাকিগুলোও কেটে নেব। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে সমস্ত রান্নার ভিডিও দেখো আর জানাও আমাকে আরও কী কী তোমরা ভিডিও দেখতে চাও। এরপর কড়াইতে তেল বসিয়ে তার মধ্যে একটা একটা গজা ছেড়ে দেবো। তেল গরম করা চলবে না, ঠান্ডা তেলের মধ্যেই দিতে হবে। আস্তে আস্তে করে একদম লো আঁচে ভাজতে হবে। আর অনেকক্ষণ টাইম নিয়ে ওগুলো ভাজতে হয়, প্রায় এক একটা মানে 1 রাউন্ড করে ভাজতে 10 থেকে 15 মিনিট করে লেগেই যায়। আরেকদিকে কড়াতে আমি চিনি দিয়ে দেব 2 কাপ মতো এবং তাতে 1 গ্লাস মতন জল দেব। দিয়ে চিনির সিরাপটা এর মধ্যে 2-4টে এলাচ দানা দিয়ে দেব এবং চিনির সিরাপটা খুব ভালোভাবে ফোটাবো। এদিকে চিনির সিরাপটা খুব ভালোভাবে ফোটানোর পর কিছুক্ষণের জন্য চিনিগুলো সব গলে গেলে ভালোভাবে ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আরেকদিকে দেখতেই পাচ্ছ এগুলো কিছুক্ষণ মিনিট 5 ভাজা হওয়ার পর তোমাদেরকে একটু দেখাচ্ছি। এইভাবে ফুলে উঠেছে। তারপরে যখন এই রকম লাল লাল হয়ে যাবে, খুব ভালোভাবে লাল লাল হয়ে গেলে এগুলোকে এরপরে আর মিনিট 5 ভেজে নিয়ে তুলে নেব। দেখতেই পাচ্ছ। আর গ্যাসের আঁচটা সব সময় লো আঁচে থাকবে। দেখতেই পাচ্ছ এরকম লাল লাল হবে। তো এইভাবে ভেজে তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যেই শুঁটিগুলো একে একে ছেড়ে দেব। এগুলো একসঙ্গেও তোমরা দিয়ে দিতে পারো, কারণ এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ওগুলো অটোমেটিক ছেড়ে যাবে, ওগুলো কোনো অসুবিধা নেই। এরপর শুঁটিগুলো একে একে ছেড়ে দেওয়ার পর ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যেহেতু গজা ভাজার পরেই দিয়েছিলাম তো তেলটা ভালোই গরম ছিল, তাই শুঁটিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এটাতে ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না, 4 থেকে 5 মিনিট করে রেখে এইভাবে দেখো লাল লাল হয়ে যাবে। এদিকে জলটা ফুটে গেছে। চিনির সিরাপের মধ্যে গজাগুলো দিয়ে দিলাম। এরপর এই চিনির সিরাপের মধ্যে গজাগুলো 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। আবার আরেকদিকে এই দেখো নিমকিগুলো কেটে রেখেছি এবং একটা একটা করে আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছি। এরপর নিমকিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাই, এই দেখো আবার ওই চিনির সিরাপের মধ্যে চিনি সিরাপটা কমে যেতেই এর মধ্যে শুঁটিগুলোও দিয়ে দিয়েছি। শুঁটি এবারে চিনির সিরাপটাকে একটু শুকনো শুকনো করতে হবে, যাতে ওই সাদা সাদা শুকনো শুকনো যে শুঁটির ব্যাপারটা হয় ওই জিনিসটা বোঝাই। ভালোভাবে আস্তে আস্তে হালকা জাল দিয়ে করতে হবে। আর চিনি সিরাপটা যেন না লাল হয়ে যায়, লাল হয়ে গেলে তাহলে চুঁয়ে যাবে, তিতো লাগবে। কিন্তু আস্তে আস্তে চিনির সিরাপটা কমিয়ে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ এই যে শুকনো শুকনো ভাব চলে আসছে, এরপরে নামিয়ে নিতে হবে। এই যে শুঁটিগুলো নামিয়ে নিলাম। শুঁটিগুলো নামিয়ে নেওয়ার পর আরেকদিকে গজাটাও রেডি হয়ে গেছে। এই দেখো গজাটাও খুব সুন্দর হয়েছিল এবং খুব নরম স্পঞ্জি হয়েছে। তোমাদেরকে একটা আমি তুলে ভেঙে দেখে তো, আসলে প্রচুর গরম ছিল তো তাই বুঝতেই পারছো। একটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি জাস্ট কতটা নরম হয়েছে। আসলে এতটাই গরম ছিল হাত দেওয়া যাচ্ছিল না। এই দেখো দেখো জাস্ট কতটা নরম হয়েছে, রসটা পুরো এর মধ্যে গেছে। এইভাবে গজাগুলোও বানানো হয়ে গেল। আরেকদিকে নিমকিগুলোতে একটু নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলেই খুব সুন্দর ক্রাঞ্চি মচমচে মিষ্টি টক ঝাল 3টে আইটেম, মিষ্টি টক মিষ্টি ঝাল 3টে আইটেমই তোমাদেরকে আমি দেখালাম নোনতা। তো তোমরাও বাড়িতে বানাও এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না কেমন হলো। আর কি কি রেসিপি তোমরা জানতে চাও আমাকে জানিও এবং আমার সঙ্গে থেকো, পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা শুঁটি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। বাই বাই।